ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা মায়াপুর মন্দির দর্শন করব। আপনারা যদি একদিনের প্ল্যান করতে চান অবশ্যই মায়াপুর মন্দির দর্শন করে নিতে পারেন। এই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরের একটি ম্যাপ রয়েছে, যেখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, কোথায় কোন দিকে কি রয়েছে। এই মন্দিরের নীলকণ্ঠ, এটি হচ্ছে মায়াপুর মন্দিরের প্রথম গেট, 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের পাশেই যে মন্দিরটি, এটি হচ্ছে বৈদিক তারামণ্ডল মন্দির। এই দেখুন, এখানে প্রসাদের জন্য কুপন কাটার লাইন। সবাই প্রসাদ খাবে বলে কুপন কাটার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা আস্তে আস্তে, এটি হচ্ছে চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। রাস্তায় দেখুন পেয়ে গেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন। এই মন্দির ভোর 4:30-র সময় খোলা হয় এবং দুপুর 1টার সময় বন্ধ করা হয়। আবার বিকেল 4টের সময় খোলা হয়, রাত্রি 8:30টার পরে বন্ধ করা হয়। আপনারা যদি এই মন্দিরের মধ্যেই হোটেল বুকিং করতে চান তবে কিছুদিন আগে প্ল্যান করলে ভালো হয়। তবে মার্চ মাসে কিন্তু পোর্টালটা বন্ধ থাকে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন visitmayapur.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, কীরকম কী ব্যবস্থা রয়েছে। এই চন্দ্রোদয় মন্দির শ্রী প্রভুপাদের সমাধিস্থলের ওপরে অবস্থিত। অসম্ভব সুন্দর এই মন্দির। এই মন্দিরে শ্রী প্রভুপাদের সমাধিস্থলের মন্দিরের ওপরেই রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামে শ্রী প্রভুপাদ কীভাবে ইস্কনকে প্রতিষ্ঠা করেছে তার সংগ্রাম রয়েছে। এই রয়েছে আমাদের প্রসাদ খাবার লাইন। এই হচ্ছে প্রসাদের
ডিজিটাল থিয়েটারে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম প্রদর্শনী দেখানো হয়। এখানে তার সময়ও কিন্তু দেওয়া রয়েছে 4টে, আপনারা চাইলে বড় করে দেখে নিতে পারেন। এবার আমরা যাচ্ছি পার্কিং, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেই দিকটায়। গাড়ি পার্কিংয়েরও কিন্তু এখানে সুবন্দোবস্ত রয়েছে, প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন, আর পার্কিংয়ের জন্য 150 টাকা লাগে। এই আমরা সন্ধ্যা আরতি দেখব বলে আমরা আবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের দিকে এগিয়ে যেতেই আমরা হঠাৎ দেখলাম এখানে একটি রথে করে শ্রী প্রভুপাদের একটি স্ট্যাচু এবং সঙ্গে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এই রথে। খুব সুন্দরভাবে এখানে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে। রথের পেছনে পেছনে আমরা চললাম, যেখানে গিয়ে আমরা মন্দিরের ভেতরে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখব বলে। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যা আরতি দেখি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।